Gerak Shalot Nozurul Kolakhedro Kaisa Pandani Bising Day 228 undergraduate day graduate teachers Runo Yafarzaka offer letters Manjaka Hasri Montri Okra Professor Dr. Manik Shaha MLA Kalyani Shaharoy Special Secretary of Education Rabel Romendro Kumar Day Director School of Education NG Sharmano Khobeti Kubun Adong Rock রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা কৃষ্ট শিল্পী দৃষ্টি Ashalot Nozurul Kolakhedro offer of appointment distribution ceremony pandak Haizaka Ashalot Bulano Panda Manjakna Narway Roknari Shakan Roy Lamsuk Shogay Harzaka Abani Aglo Tatigathar Musinga Pandano Chengshaviraka Panda Manjakna Narway Rok Ashalot Bulano Panda Manjakna Narway Rok no Kaka Miafarka Hasri Montri Okra Professor Dr. Manik Shaha Ashalot 228 undergraduate day graduate teachers Rokno Yafar Zaka Zakrini offer letter Ashalot 228 ni bisingo undergraduate teachers Rok Tongo 66 day graduate teachers Tongo 162 Ashalot Zakri Mane Rokno Hapang ni Bakak de Yafar Zaka Kakaham Abuna Karibo Ashalot BJP Hapang February Shimi 2025 May Sora 17,554 Bororok Government job Rusaka Hane Shaka Hasri Montri Okra Professor Dr. Manik Shaha মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব কিশোর কুমার সরকার আপনারা থেকে স্নাতক শিক্ষক তারপর আসছি নাম ভট্টাচার্যর পর আসবে সবাইকে নমস্কার আজকে এখানে নজরুল কলাক্ষেত্রে যে শিক্ষা দপ্তরের আন্ডারগ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার পদে নির্বাচিত শিক্ষকদের যে নিয়োগপত্র বিতরণ এবং আমার স্কুল আমার গর্ব এই উদ্যোগের যে ডিজিটাল সূচনা সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া উপস্থিত শ্রী রমেন্দ্র কুমার Rabel Romendro Kumar, Special Secretary, Education, Government of Tripura, Sri N.C. Sharma, Director, School Education. তাছাড়া এখানে যারা টিআরবিটির মাধ্যমে যে পরীক্ষা সংগঠিত হয়েছে সেই টিআরবিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী প্রত্যুষ রঞ্জন দেব এবং ওনার ফুল টিম এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার স্কুল ইন্সপেক্টরস এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান যারা অফার গ্রহণ করবেন এবং ওনাদের সাথে যারা অভিভাবিকারা এসছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি আবার আগামী দিনেও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে বিরোধীরা প্রায়শই বলে চাকরি নাই এবং আমি প্রায়শই বলি যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামেন তো আমি মাঝে মাঝে মানে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই যা করার আমরা করব আননেসারি করলে যে বেশি হবে সেরকম না আমরা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে এর মধ্যে 66 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং 162 জন গ্র্যাজুয়েট টিচার এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও
মানে ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমারই মুখ ক্যান্ডিডেট আছে ওনাকে পাশ করাতে হবে, কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে। তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন 228 জন, তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমি রাখছি। গত 27 এপ্রিল 2025 টেট 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। জানা গেছে আমার কাছে যা খবর যে খুব সম্ভব 4 মে 2025 টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরও বেশি করে আসে এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে না, নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মানে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা মানে আগে একরকম বলেছেন এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা মানে নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি, কিন্তু ডাইন ইন হার্নেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। শুধু তাই নয়, আমরা যাতে সরকারির যে প্রশাসন, সেই প্রশাসনেও যাতে কোনো সমস্যা না হয়, সেখানেও কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা কর্মচারী সেখানে নিয়োগ করছি। আমার কাছে প্রায়শ ফাইল আসে, বিধানসভায় মাঝে মাঝে প্রশ্ন করেন যে ডাইন হার্নেসের চাকরি কতটা হলো। তো আজকের এই সংখ্যা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইন হার্নেসের আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছি। প্রায়শ ফাইল আসে, প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয়। তো সেই ধারাও রয়েছে। আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন, সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক, টেটের মাধ্যমেই হোক, মানে সমস্ত পরীক্ষার যে জেআরবিটির মাধ্যমেই হোক, আমরা সেইভাবে আমরা কাজ করছি। গত 19 এপ্রিল টিপিএসসির মাধ্যমে আমাদের স্মল সেভিংস যে ইন্সপেক্টর, সেখানেও আমরা সেই অফার আমরা বিতরণ করেছি। 26 এপ্রিল 2025 3টি দপ্তরে 479 জনকে অফার দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 126 জন, পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 156 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আসলে পান্ডাও নারয় অকরা আঙ্গে মানজা খাহাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা, এমএলএ কল্যাণী সাহার স্পেশাল সেক্রেটারি অব এডুকেশন রেবেল রবীন্দ্র কুমার দে, ডাইরেক্টর স্কুল অব এডুকেশন এনসি শর্মা খুবই তে কুবানাতুং রক আসলে অফার্স লেটার মানি ক্যান্ডিডেট রকনি বিশিঙ্গ নকজা খা খাতং মুখ দে দং থকমুং রাজা খরাগলিনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং।